সুপ্রিয় দর্শক, এসটিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলা শহরের শহীদ চত্বর থেকে কিন্তু একটা বিশাল মিছিল বের করেছে তারা। তাদের দাবি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এই বিক্ষোভ মিছিল থেকে পাবনা জেলা জামাত নেতৃবৃন্দ যেটা জানিয়েছেন যে 5ই আগস্ট দেশে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, কিন্তু স্বৈরাচারী পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের কথিত ট্রাইব্যুনালে জামাত নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে কিন্তু শীর্ষ নেতৃবৃন্দদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। এখন একমাত্র জামাতের সিনিয়র কেন্দ্রীয় নেতা তাকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক আদালতে কিন্তু এখন পর্যন্ত আটক রাখা হয়েছে। তার মুক্তির দাবিতে কিন্তু আজ দেশব্যাপী এই কর্মসূচির আলোকে পাবনা জেলা জামাতও কিন্তু আজকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আপনাকে যদি আমি একটু দেখাই যে পুরো শহর জুড়ে কিন্তু জামাত ইসলামের নেতা কর্মীরা মিছিল বের করছে, অনেক লম্বা মিছিল হয়েছে। আমরা যদি যেদিকে তাকাই সেদিকে কিন্তু মিছিলের দীর্ঘ লম্বা সারি আমরা দেখতে পাচ্ছি। তাদের কিন্তু একমাত্র দাবি যে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি তাদের একমাত্র দাবি, এছাড়া কিন্তু তাদের আর কোনো এই মুহূর্তে কোনো দাবি নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু যেটা দাবি করেছে যে এই মুহূর্তে এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 6 মাস অতিক্রান্ত হলেও কিন্তু তিনি জুলুমের শিকার হয়ে আজ পর্যন্ত কারাগারে বন্দী রয়েছে। এটা তাকে অবশ্যই এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে বলে পাবনা জেলা জামাতের নেতৃবৃন্দ জানিয়েছেন। এবং আজকের মিছিলটি পাবনা শহীদ চত্বর থেকে শুরু করে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হবে। এই ছিল পাবনা থেকে জামাতের কর্মসূচির সর্বশেষ তথ্য।